দেখুন বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। একদম কিন্তু ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন এন্ড ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এসেছি বাগানে একটা জিনিস নিতে। যদি জিনিসটা পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আজকে বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে বর্ষার প্রথমে তো চলে এলাম, জানি না পাওয়া যাবে কিনা। যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা রেসিপি অপেক্ষা করছে। তো দেখা যাক, চলুন পাওয়া যায় কিনা। তো তো বন্ধুরা, বর্ষার প্রথমে তো আনতে এলাম, দেখা যাক পাই কিনা। এখন তো পাওয়া যায় না সহজে। দেখা যাক, প্রথমবার আমি বর্ষার এই রেসিপিটা করব। দেখা যাক খুঁজে পাই কি। তো গাছের কাছে তো এসে গেছি, দেখা যাক পাই কি। আর এই বর্ষার সময় কিন্তু বাগানে খুব কমই মানুষ আসে। এই সময় পোকামাকড় বেশি থাকে। তো আমাদের গ্রামের লোকেরা কিন্তু বাগানের কাছে ভালোই আসে। আমাদের গ্রামের কাছে তো অনেক গাছ থাকে। দেখা যাক, কোনো একটা গাছের কাছে তো নিশ্চয়ই পাবো। তো এই গাছের কাছে তো একটাও দেখতে পাচ্ছি না। দেখা যাক অন্য গাছের কাছে গিয়ে পাই কি। তো এখানে দু তিনটে গাছ রয়েছে, একটার মধ্যেও কিন্তু পেলাম না। দেখা যাক অন্য গাছের কাছে গিয়ে দেখি যদি পাই। এখানে তো পেলাম না। তো দেখি আরো একটা জায়গায় যাব, অনেকটা দূর, সেখানে পাই কি। আর টানা কিছুদিন খুব বর্ষা হচ্ছে, সেজন্য কিন্তু প্রচন্ড কাদা হয়েছে। আর গ্রামের পথ তো বুঝতেই পারছেন, মাটির পথ, কাদা তো একটু হবেই। তো কাদার মধ্যেই দেখা যাক পাই কিনা। অনেকটা দূরে তো এলাম, এখানে দেখতে পাচ্ছি একটা গাছ রয়েছে। গাছে কিন্তু প্রচুর ফল হয়েছে, প্রচুর প্রচুর ফল হয়েছে। দেখা যাক একটাও পাই কি। একবার কিন্তু এই ফল পড়তে শুরু করলে প্রচুর কিন্তু ফল পড়ে, প্রচুর। গাছের গোড়ায় তো একটাও নেই। দেখা যাক দূরে পাই কিনা। তো এই দেখুন বন্ধুরা, একটা ফল কিন্তু আমি পেয়ে গেছি। প্রচন্ড কাদা, একটা ফল পেয়ে গেছি। এই দেখুন, কত বড় একটা ফল পেয়েছি। দেখুন কত বড় একটা তাল পেয়েছি। আজ কিন্তু ভাগ্য খুব ভালো, তাই এত বড় একটা তাল পেয়েছি। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখুন কত বড় তাল। এতক্ষণ খুঁজে খুঁজে কিন্তু সবে পেলাম। দেখুন কত বড় একটা তাল পেয়েছি। বর্ষার প্রথমে কিন্তু এখনো তাল পড়া শুরু হয়নি, কিন্তু আমি একটা পেয়েছি। তো চলুন আজ আজকে দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। দেখুন কত বড় একটা তাল পেয়েছি। অনেকক্ষণ খোঁজার পর তবে কিন্তু পেলাম। এমনিতেই একটা কথা আছে যে ভাদ্র মাসে তাল পড়ে। এখন কিন্তু সবে আষাঢ় মাস, সবে কিন্তু এখনো তাল পড়া শুরু হয়নি। তো আমি এসেছিলাম খুঁজতে, পেয়ে গিয়েছি। তো চলুন একটা রেসিপি আজকে দারুণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাল তো গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি, এবার পুকুরের জলে ভালো করে ধুয়ে নেব। দেখে মনে হচ্ছে তালটা কিন্তু একদম পাকা, একদম পাকা তাল পেয়েছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে চলে যাব রান্নাঘরে। তাল তো নিয়ে চলে এসেছি, এবারে তালটা ভেঙে নিয়ে তালের রসটা বার করে নেব।
প্রথমে তালের এই মুখের খোসাটা বার করে নেব, এবারে তালটা ছাড়িয়ে নেব। দেখুন তালটা কিন্তু অনেকটাই পাকা পেয়েছি। দেখুন তালটা কিন্তু একদম পাকা। মাঝখানের এই শিরাটা তুলে নেব। এবারে একটা একটা আটি নিয়ে এই গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে তালের রস বার করে নেব। তো একটা আটির গায়ের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবারে তালের রস বার করে নেব। এইভাবে কিন্তু খুব সহজেই তালের রস বার করে নেওয়া যায়। আপনাদের যাদের কাছে এরকম লোহার তাল ছানা নেই, তারা গ্রেটারের সাহায্যে কিন্তু তালের রস বার করে নিতে পারবেন খুব সহজে। এইভাবে আমি সবকটা আটি থেকে তালের রস ভালো করে বার করে নেব। তো বন্ধুরা তালটা ভালো করে ছেনে নিয়ে তালের রস বার করে নিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে রেসিপিটা তৈরি করে নেব। তার জন্য এই তালটা হালকা করে একটু গরম করে নেব। তো রেসিপির প্রথমেই আমি কড়াই নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণ তালের রস। দেড় বাটি পরিমাণ তালের রস কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু গরম করে নেব, অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে। খুব বেশি ফোটানোর দরকার নেই, হালকা করে একটু গরম করে নিলেই হবে। আর তালের কাজ যদি কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয় তাহলে দেখুন তালের কিন্তু কোনো রকম শিরা থাকে না, আর একদম কিন্তু মসৃণ তালের রস বার করে নেওয়া যায়। 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে তালের রসটা ভালো করে গরম করে নেব। তো তালের রসটা নেড়ে ছেড়ে হালকা করে একটু গরম করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে একবার চেক করে নেবেন, দেখবেন হালকা একটু গরম হয়ে যাবে, তাহলেই হবে। এর থেকে বেশি আর আমি গরম করব না। এবারে তালের রসটা নামিয়ে নেব। এবারে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। আপনারা এখানে যে কোনো দানা সুজি নিতে পারেন। একটা বাটি পরিমাপ করে নিয়ে নিতে হবে। তো এই 1 বাটি সুজিটা আমি এবারে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো এবারে এই সুজিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে পাউডার করে নেব। গুঁড়ো করে নিলে রেসিপিটা খুব ভালো হয়। তো গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সুজিটা খুব ভালো করে গুঁড়ো করে আমি পাউডার করে নিয়েছি, আর দেখুন বেশ কিন্তু গুঁড়ো হয়ে গিয়ে পাউডারের মতন হয়ে গেছে। ঠিক এরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। এবারে এই সুজির পাউডারটা আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব 3/4 বাটি পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন, তবে এতে মিডিয়াম মিষ্টি হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ আটা। এবারে দিয়ে দেব মিশ্রণের পরিমাণ অনুযায়ী লবণ। এবারে সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আর মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সুজি আর আটার মিশ্রণের মধ্যে দিয়ে দেব তালের রস, যেটা আমি গরম করে রেখেছিলাম, এখন হালকা উষ্ণ গরম রয়েছে। 1.5 বাটি পরিমাণ তালের রস গরম করে রেখেছিলাম, সেটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দেব। সমস্ত তালের রসটা ভালো করে এর মধ্যে নিয়ে নেব। এবারে সবকিছু ভালো করে তালের রসের সঙ্গে মেখে নেব। তালের রসটা যদি একটু গরম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি নরম তুলতুলে হয় বন্ধুরা। সুজিটা খুবই দ্রুত ফুলতে শুরু করে, আর সেই জন্যই কিন্তু একদম নরম তুলতুলে হয়। সবকিছু খুব ভালো করে এইভাবে ডলে ডলে প্রথমে মেখে নেব। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করবেন, তাহলে রেসিপিটা অনেক বেশি ভালো হবে বন্ধুরা। চাইলে আপনারা চামচ দিয়েও মাখতে পারেন।
সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর 2 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে। বেশিক্ষণ সময় ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম আঠালো রাখবেন, খুব একটা বেশি পাতলাও করা যাবে না, আবার খুব একটা বেশি মোটা হলেও কিন্তু হবে না। ঠিক এরকম আঠালো ধরনের রাখতে হবে। তো খুব ভালো করে মিশ্রণটা ফেটানো হয়ে গেছে, এবার সাথে সাথে আমি বানিয়ে নেওয়ার জন্য চলে যাব। তো বন্ধুরা, রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য কড়াই এখানে অনেকটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই মিশ্রণ থেকে ছোট ছোট বড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা যে যেমন সাইজের বড়াগুলো তৈরি করতে চান সেই সাইজেরই তৈরি করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের করে বড়াগুলিকে তৈরি করছি। তো সবকটা বড়া আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না ওপরের দিকে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত একদমই নাড়াচাড়া করা যাবে না। তো দেখুন বন্ধুরা, এখানে বড়াগুলো ওপরের দিকে ভেসে উঠেছে। এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেব। আর দেখুন বড়াগুলি কতটা ফুলে উঠেছে। যেমন ফুলকো ফুলকো হবে তেমন কিন্তু ভেতর থেকে একদম নরম তুলতুলে হবে। উল্টে পাল্টে সুন্দর লালচে রং করে এই বড়াগুলিকে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর লালচে রং করে ভেজে নিতে হবে। অনবরত যদি নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সব দিকটা একই রকম কালার আসবে এই বড়াগুলি। আর যদি একটু দেরি করে করে নাড়া হয় তাহলে কিন্তু কোনো দিকে বেশি লালচে রং হবে, আবার কোনো দিকে একদমই রং হবে না। তাই অনবরত এইভাবে নেড়ে চেড়ে সুন্দর লালচে রং করে ভেজে নেব। তো দেখুন অনবরত নেড়ে চেড়ে সুন্দর লালচে রং করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি তেল ঝরিয়ে সমস্ত বড়াগুলিকে তুলে নেব। দেখুন বন্ধুরা, তালের বড়াগুলি কত সুন্দর দেখতে হয়েছে আর একদম কিন্তু ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। একইভাবে দ্বিতীয় পর্যায়ের বড়াগুলিকেও ভেজে নেব। আর খুব ভালো করে ফেটানোর জন্য দেখুন বড়াগুলি কতটা ফুলছে তেলের মধ্যে দেওয়ার পর। এই বড়াগুলিকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব আর একটি পাত্রে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, বড়াগুলি কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কতটা ফুলেছে। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত তালের বড়াগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এই তালের বড়াগুলি কত সুন্দর তৈরি হয়েছে। একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। একদম কিন্তু ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন কতটা জালি ভাব হয়েছে। প্রত্যেকটা তালের বড়া কিন্তু এই রকমই পারফেক্ট তৈরি হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে ভেতর থেকে। বন্ধুরা, তালের রস যদি একটু গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু বেশ নরম তুলতুলে হয় এই তালের বড়াগুলি। আর যদি ঠান্ডা তালের রস দিয়ে করা হয় তাহলে একটু শক্ত হয়। সেজন্য একটু গরম তালের রস দিয়ে তৈরি করবেন আর একটু বেশি সময় নিয়ে ফেটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর তালের বড়া তৈরি হয়। তো বন্ধুরা, আজকের আমার এই তালের বড়া রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে আবারও একটি পরবর্তী রেসিপির সঙ্গে। আজকের প্রথমে এই পর্যন্ত।